ওই দিনগুলোতে আমি নিজে স্পটে ছিলাম, বিভিন্ন অবস্থানে আমি দেখছি কিভাবে আমাদের যাত্রাবাড়ি থানা থেকে নির্যাতন, বিভিন্ন সময়ে গুলিবর্ষণ, আমাদের ছাত্র জনতা অনেকে হতাহত হয়েছে আমাদের সামনে আমরা দেখছি থানা থেকে গুলি করতেছে আমাকে, আমরা সবাই দেখছি। এর মধ্যে দিয়ে আমরা কোনোভাবে নিজেদেরকে সেভ করা, কোনোভাবে আন্দোলন ওই মুহূর্তে যখন ঘোষণা আসলো যে না ফ্যাসিস্ট চলে যাচ্ছে, হ্যাঁ, তারপরও এত উৎসুক জনতা, এর মধ্যে যে বিভৎসভাবে গোলাগুলিগুলা যেটা আমরা কখনো আশা করিনি। সেনাবাহিনীর সদস্যরা আমাদেরকে সাপোর্ট দিছে যে সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এর মধ্যে অনেক রকম গোলাগুলি বর্ষণ হয়েছে, যাতে অনেক ছাত্র জনতা ওই সময় স্পটে অনেকে মারা গেছে, যা মানে কল্পনা করা যায় না। এমন ভাবে গুলি, একটা ক্ষমতার জন্য এতগুলা জীবন এইভাবে চলে যায়। তো ইতিহাস আমরা হয়তো এত ইতিহাসের মধ্যে ছিলাম না, কিন্তু আমরা যে ইতিহাস দেখছি ৭১ আমরা দেখি নাই, ৬৯ দেখি নাই, কিন্তু ২৪ থেকে আমরা মর্মাহত যে একটা ক্ষমতার জন্য যাকে পাচ্ছে তাকেই কোনো নির্বিচারে গোলাগুলি, এটা অবশ্যই কাম্য না। এর থেকে আমরা আসলে মুক্তি চাই। আমাদের ক্ষমতা মূল না, আমাদের জনগণ মূল, দেশ মূল, শান্তি, ন্যায় প্রতিষ্ঠার শান্তি, এটাই আমরা চাই। জুলাইটাকে ধারণ করতে হবে আমাদের প্রত্যেকের জন্য, একটা বাংলাদেশ বিনির্মাণে, একটা মানবিক মূল্যবোধের বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশ, একটা গণতন্ত্রের বাংলাদেশ, একটা বৈষম্যহীন বাংলাদেশ, যেটা আমাদের ছাত্র জনতার চাওয়া ছিল ২৪-এ। এইটাকে আমাদেরকে যেভাবে হোক এগিয়ে নিয়ে যেতে হবে। রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত স্কুল, কলেজ, অফিস, আদালত সমস্ত জায়গা থেকে একটা ঐচ্ছিকভাবে একটা বন্ধের অবস্থানে আছি। তো আমরা মনে করি আমাদের এই চাওয়া পাওয়া আমাদের সব কিছু অর্জন হবে যদি আমরা এটাকে মূল্যায়ন করতে পারি। আর জুলাই সনদটা আমাদের ব্যাপকভাবে আমাদের মধ্যে সঠিকভাবে অবস্থান নিয়ে আসতে পারে। আমরা চাই আমাদের জাতি গঠনে, জাতির নির্মাণে এই জুলাই সনদ যেন বৈষম্যহীন অবস্থানে, যাতে করে ছাত্র জনতা যা চাইছে এই নতুন বাংলাদেশ নির্মাণে, তা যাতে অবশ্যই প্রতিফলন ঘটে। কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর কাছে যাতে বাংলাদেশ আবার কুক্ষিগত না হয়ে যায়, বাংলাদেশ যাতে জনতার মাঝে থাকে, জনগণের চাওয়া পাওয়া এর মধ্যে থাকে, জুলুমের বিরুদ্ধে থাকে, অন্যায়ের বিরুদ্ধে থাকে, ন্যায়ের পক্ষে থাকে, মুক্তির পক্ষে থাকে, গণতন্ত্রের পক্ষে থাকে, সত্যের পক্ষে থাকে। ইনশাল্লাহ আমরা চাই আগামী প্রজন্ম ছোট যারা, তারা অবশ্যই সুন্দর বাংলাদেশ নির্মাণে সহায়তা করবে। আর সিনিয়র যারা বয়োজ্যেষ্ঠ, তারা যাতে অবশ্যই বাংলাদেশকে নতুনদের স্বাগত জানায়, এই বড় একটা উদারতা যাতে ওনারা দেখায়, এবং নতুন রাজ্যের শক্তিতে, নতুন প্রজন্মের চিন্তায় যারা প্রত্যেকের অবস্থান থেকে ভোট দেয় নির্বাচন সামনে, এটাকে যারা গ্রহণ করে নেয়, যাতে একটা ভোটও অন্যায়, জুলুম, নির্যাতনকারীর পক্ষে যাতে না যায়, এটাই আমার বিশেষ চাওয়া।